এ বান্দা, দুনিয়াতে তুমি যা করেছো সবই আমল নামার ভিতরে আছে। আপনি মনে করেন না দুনিয়াতে গুনাহ করেন, নাফরমানি করেন, এগুলো রেকর্ড হয় না, এত সোজা না। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুই ফেরেশতারা আমাদের আমল নামাগুলো লিখছেন, লিপিবদ্ধ করছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমল নামা দিবে। আর একজন মানুষ যখন আমল নামা তার হাতে দেওয়া হবে, তখন দেখবে আমল নামার ভিতরে তার কোনো নেক আমল নাই। তখন ফেরেশতারা তার দুই হাত বাঁধবে, দুই হাত বেঁধে তাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই জাহান্নামী ব্যক্তিটা বারবার শুধু পিছনের দিকে ফিরে তাকাবে, বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। আছে না, পুলিশ যখন আসামিকে ধইরা নিয়ে যায়, কোন ফাঁসির আসামিকে যখন কোর্টে পুলিশ ধইরা নিয়ে যায়, তখন সে বারবার পিছনের দিকে তাকায়, দেখে তার কোনো স্বজন আছে কিনা, না আত্মীয় স্বজন কেউ আসছে কিনা, বারবার তাকায়, বারবার তাকায়। এমন বারবার তাকাবে আশায় যে কেউ তাকে কোনো একটু সাহায্য করতে পারেন কিনা। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির আমল নামায় যখন কোনো নেক আমল পাবে না, ফেরেশতারা তার হাত বেঁধে তাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। আর ওই বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, শুধু বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। বান্দার এই পিছনের দিকে ফিরে তাকানোর দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজর দিয়া দেখবে, আর বান্দাকে ডাক দিবে, এ ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দাকে দাঁড় করাও। তখন ওই জাহান্নামী বান্দাকে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা, আমার ফেরেশতারা তোমাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর তুমি কেন বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছ, কারণ কি? তখন ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার প্রতি আমার বিশ্বাস ছিল, আপনার প্রতি আমার ধারণা ছিল, আপনি আমাকে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে দিবেন না। এটা ছিল আপনার প্রতি আমার ধারণা। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি বান্দাকে জাহান্নামে দিতে পারেন না। মায়ের চেয়েও আপনার দয়া বেশি, বাবার চেয়েও আপনার দয়া বেশি। এটা ছিল আপনার প্রতি আমার সুধারণা যে আমার রব আমাকে জাহান্নামে দিতে পারে না। এই কথা শোনার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামে নিও না, আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমার বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, যখন তাদের সামনে আমার এই কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আর আমার বান্দারা যখন চুপ করে কান লাগিয়ে কোরআন শুনে, তখন আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে রহমত নাজিল করি। এই যে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছি, আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের উপরে রহমত নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, পারবো? এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ সব কিছু ছেড়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে,
ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দান কায়েম করবেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে উঠাবেন, ঠিক না? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার আদালতে উঠাবেন। আপনি কি মনে করেছেন আপনি কি বেঁচে যাবেন? আপনি কি মনে করেছেন আপনার কোনো হিসাব হবে না? কি ভাবেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে খাওয়া দাওয়ার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য পাঠায় নাই। এত সংক্ষিপ্ত সময়ে আনন্দ ফুর্তি হয় না? হয়। আরে মিয়া 60-70 বছরে আর কি আনন্দ ফুর্তি করবেন? রোগে শোকে বিপদ আপদে মামলা হামলায় তো জীবন চলে যায়, কথা কেনা? যার ডায়াবেটিস হয়েছে সে বোঝে কত দানে কত চাও, তার আবার সুখ কিসের? গরুর গোশত খাইতে পারে না, ডাক্তার কয় নিষেধ। মিষ্টি খেতে পারে না, ডাক্তার বলে নিষেধ। ভাত খাবে তাও নিষেধ। রুটি খাইব তাও একটা, রুটি খাইব তাও একটা। শান্তি আছে? শান্তি আছে? এই বিক্রমপুরের মানুষ কথা বলে না, শান্তি আছে? এত মজা করে দুধ চা খাইতেন দোকানে যায়া, সেটাও খাইতে পারবেন না। ডাক্তার বলে খাইছেন তো মরছেন, ঠিক কিনা? তার মানে এই দুনিয়া আসলে শান্তির জায়গা নয়, এই দুনিয়া হলো একটা অশান্তির জায়গা। কেউ যদি এই দুনিয়াকে শান্তির জায়গা মনে করে, তার মতো বোকা আর তার মতো হতভাগা কপাল পরা আর হতে পারে না। মুমিনের শান্তির জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুমিনের শান্তির জায়গা কোথায়? শান্তির জায়গা হলো জান্নাত। একবার যদি ঢুকতে পারি কোন রকম ফাঁক ফুটা দিয়া, কোন রকম ঢুকতে পারলে আল্লাহ তাআলা আর কোনদিন জান্নাত থেকে বের করবে না। সুবহানাল্লাহ বলেন। গত হজে গিয়েছিলাম, বর্তমানে রিয়াজুল জান্নাহ, আল্লাহ রসুল বলছেন রিয়াজুল জান্নাহটা হলো জান্নাতের একটা টুকরা, একটা অংশ। এখানে কেউ আছেন রিয়াজুল জান্নাহ যায় নামাজ পড়ছেন? কয়জন আছেন দেখি? হজ উমরায় যায় রিয়াজুল জান্নাহ নামাজ পড়ছেন কয়জন আছেন? মাত্র 2-4-5 জন। আরে এত মানুষ ওই হজও করে না, হজ ফরজ হয়েছে তাও হজ করে না, খালি টাকা ব্যাংকে রাখে, মনে হয় টাকা লইয়া কবরে যাবে। একটা উমরা করতে 1-1.5 লক্ষ টাকা লাগে, উমরাও করে না। হায় রে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রসুল বলছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। এখানে যে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ রসুল বলছেন নিঃসন্দেহে তার দোয়া কবুল হবে। কেউ যদি এই রিয়াজুল জান্নাহ দুনিয়াতেই ঢুকতে পারে, আশা করা যায় আল্লাহ তাকে আখেরাতেও জান্নাত দিবে, ঠিক কিনা? যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবে আপনাকে আমাকে, ওই জান্নাতের ভিতরে ঢোকার পরে আপনি যা কল্পনা করবেন, যা চাইবেন, তাই আল্লাহ তাআলা আপনার সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছি। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আঙ্গুরের বাগান। আল্লাহ তাআলা বলে আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে মধুর নহর বানায় রাখছি, দুধের নহর বানায় রাখছি। সেখান থেকে তোমরা দুধ খাবা, মধু খাবা, খেজুর খাবা, আঙ্গুর খাবা, রুম্মান খাবা। সুবহানাল্লাহ বলেন। খাবা, শুধু ডালিম খাবা। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য কত নিয়ামত বানায় রাখছি, তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবা না। ও মুসলমান,
হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতের প্রতিটা ইট আল্লাহ তাআলা রূপা দিয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের প্রতিটা গাছ হবে স্বর্ণের। কথা কয় না? কি হবে? জান্নাতের গাছ হবে স্বর্ণের, জান্নাতের গাছের পাতাগুলো হবে স্বর্ণের। জান্নাতে আপনি যেই আসবাবপত্রগুলো ব্যবহার করবেন সেগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের খাট পালঙ্কগুলো হবে স্বর্ণের। জান্নাতে যেই চিরুনি দিয়া চুল আশ্রাবেন সেটাও হবে স্বর্ণের। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবে সর্বনিম্ন জান্নাত হবে 10 দুনিয়ার সমান। আল্লাহ তাআলা বলে শুধু জান্নাতি আমি আল্লাহ তোমাদেরকে দিব না, ওহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ এক একজন পুরুষকে 70টা কইরা হুর দিব। সুবহানাল্লাহ জোরে বলতে হইব। কয়টা কইরা হুর? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে 70টা কইরা হুর দিব। আল্লাহ রাসূল যখন মেরাজ করে আসলেন, জান্নাত দেখে আসলেন, সাহাবীদের সামনে জান্নাতের আলোচনা করছেন। আল্লাহ রাসূল এক পর্যায়ে হুরের আলোচনা করতে যেয়ে আল্লাহ রাসূল একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী আপনি হুরদের আলোচনা করতে যে কেন মুস্কি হাসি দিলেন? বলে শোনো, আমি জান্নাতে এমন হুর দেখেছি, ওই হুরেরা যদি দুনিয়ার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিত, হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এ যুবক কাদের পিছনে ঘোরো? কেন তুমি স্কুলের পিছনে যায়া কলেজের পিছনে দাঁড়া বাহায়ার মতো দাঁড়ায় থাকো না? রাস্তার মোড়ে কেন কাঙ্গালির মতো দাঁড়ায় থাকো? তোমার জন্য আল্লাহ কত সুন্দর জান্নাতে হুর রাইখা দিছে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত নিয়ামত রাখছে, আল্লাহু আকবার। যা কল্পনা করবেন, যেই ফল খেতে চাইবেন অটোমেটিক সেই ফল আপনার চোখের সামনে চলে আসবে, আপনার মুখের কাছে চলে আসবে। তাহলে এবার বলেন আল্লাহ তাআলা কি জান্নাত কি এমনিই দিবে নাকি? ওই জান্নাত পাবার জন্য কষ্ট করতে হবে কি হবে না? ওই জান্নাত পাবার জন্য ঘাম ঝরাইতে হবে কি হবে না? ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? কিন্তু আমরা জান্নাত পাইতে চাই কিন্তু আল্লাহর হুকুম মানতে চাই না, নামাজ পড়তে চাই না, ঠিক কিনা? আজকে যদি আমি বলি এই মাহফিলে কয়জন মানুষ এশারের নামাজ পড়ছেন, দেখা যাবে অর্ধেকে এশারের নামাজ পড়ে না। হ্যাঁ, অর্ধেকে এশারের নামাজ পড়ে না। অথচ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, ঠিক কিনা বলেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মাত্র 3% মানুষ নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 3%। 100-র মধ্যে মাত্র 3 জন মানুষ নামাজ পড়ে, শতকরা। আপনারাই দেখেন আপনাদের সমাজের দিকে তাকায়া কয়জন মানুষ এশারের নামাজ পড়ে, কয়জন ফজরে মুসল্লি হয়, কয়জন? নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, আল্লাহর দ্বীন নাই। অথচ বাংলাদেশে তেমন কোনো শীত পড়ে না, তাতেও নামাজ পড়ে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী আপনি বলে দেন
আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা মুসলমান কোরআন পড়তে পারি না, আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজগুলো হয় না। কারণ কোরআন না পড়তে পারলে আপনার নামাজ কিভাবে হবে? নামাজ সহি হয় না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না, এই কারণে নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কয়, রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও বলছেন, বান্দারে হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদের জন্য রহমান, আমি আল্লাহ তোমাদের জন্য রহিম। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নিবে? একটু আগে বলছিলাম, মনে আছে নাকি? আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি মাদ্রাসা বানিয়েছো নাকি, তুমি কি মসজিদ বানিয়েছো নাকি, তুমি কি কোটি কোটি টাকা গরিবদেরকে দান করছো নাকি, এই কথা আল্লাহ তাআলা প্রথম জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তুমি নামাজ কায়েম করেছিলে কিনা, ঠিক কিনা বলেন? তাহলে আগে মুসলমানের সর্বপ্রথম পরিচয় কি? জোরে বলেন। নামাজ, 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 সালাত, সালাত, সালাত। যেই দিন জুমার নামাজে যেমন করে মুসল্লি হয়, বাংলাদেশের মসজিদে যেই দিন ফজরের নামাজে এমন মুসল্লি হবে, সেই দিন আল্লাহ তাআলা হযরত ওমরের মতো একজন শাসক আমাদেরকে দান করবে। কথা বুঝেন নাই? জুমার নামাজে যেমন মুসল্লি হয়, ফজরের নামাজে যদি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এমন মুসল্লি হয়, সেই দিন বাংলার জমিন জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। এই কারণে নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে, যে কোনো সিচুয়েশনে, অসুস্থ হোক সুস্থ হোক, যদি আপনি কোন জাহাজে ভ্রমণ করেন, ওই জাহাজও যদি সমুদ্রে ডুবে যায়, আল্লাহ রাসূল বলেন ওই সময় তুমি যদি একটা তক্তা পাও, একটা কলা গাছ পাও, কোনো কিছু পাও আঁকড়ে ধরে রাখার জন্য, ওই অবস্থায় তুমি সমুদ্রে হাবুডুবু খাচ্ছ, যদি মনে করো নামাজের সময় হয়ে গেছে, ওই অবস্থায় তোমাকে নামাজ পড়তে হবে। আইসিইউতে আছেন, আইসিইউতে সেন্সলেস, সেন্স ফিরে আসছে, যদি মনে করেন নামাজের সময় হয়ে গেছে, ওই অবস্থায় আপনাকে শুয়া শুয়া ইশারায় নামাজ পড়তে হবে। নামাজ মাপ, নামাজ মাপ। তবে যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। ছোট্ট একটা ঘটনা হাদিস শরীফের ভিতরে আসছে, যারা দুনিয়াতে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের উপর কিভাবে রহম করবে দেখেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমল নামা দিবে। কি দিবে? আমল নামা দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, দুনিয়াতে তুমি যা করেছো সব এই আমল নামার ভিতরে আছে। আপনি মনে করেন না দুনিয়াতে গুনাহ করেন, নাফরমানি করেন, এগুলো রেকর্ড হয় না, এত সোজা না। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুই ফেরেশতারা আমাদের আমল নামাগুলো লিখছেন, লিপিবদ্ধ করছেন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমল নামা দিবে। আর একজন মানুষ যখন আমল নামা তার হাতে দেওয়া হবে, তখন দেখবে আমল নামার ভিতরে তার কোনো নেক আমল নাই। তখন ফেরেশতারা তার দুই হাত বাঁধবে, দুই হাত বেঁধে তাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই জাহান্নামী ব্যক্তিটা বারবার শুধু পিছনের দিকে ফিরে তাকাবে, বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। আছে না, পুলিশ যখন আসামিকে ধইরা নিয়ে যায়, কোন ফাঁসির আসামিকে যখন কোর্টে
পুলিশ ধইরা নিয়ে যায় তখন সে বারবার পিছনের দিকে তাকায় দেখে তার কোনো স্বজন আছে কিনা, না আত্মীয় স্বজন কেউ আসছে কিনা, বারবার তাকায়, এমন বারবার তাকাবে আশায় যে কেউ তাকে কোনো একটু সাহায্য করতে পারেন কিনা। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় যখন কোনো নেক আমল পাবে না, ফেরেশতারা তার হাত বেঁধে তাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে হাঁকে নিয়ে যাবে। আর ওই বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, শুধু বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। বান্দার এই পিছনের দিকে ফিরে তাকানোর দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজর দিয়া দেখবে আর বান্দাকে ডাক দিবে, হে ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দাকে দাঁড় করাও। তখন ওই জাহান্নামী বান্দাকে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা আমার ফেরেশতারা তোমাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর তুমি কেন বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছ, কারণ কি? তখন ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার প্রতি আমার বিশ্বাস ছিল, আপনার প্রতি আমার ধারণা ছিল, আপনি আমাকে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে দিবেন না। এটা ছিল আপনার প্রতি আমার ধারণা। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি বান্দাকে জাহান্নামে দিতে পারেন না। মায়ের চেয়েও আপনার দয়া বেশি, বাবার চেয়েও আপনার দয়া বেশি। এটা ছিল আপনার প্রতি আমার সুধারণা যে আমার রব আমাকে জাহান্নামে দিতে পারে না। এই কথা শোনার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামে নিও না, আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমার বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা তুমি যে আমার প্রতি এই ধারণা করতে, কারণটা কি? বলবে, আল্লাহ দুনিয়াতে আমি টুটা ফাটা নেক আমল করছি, অনেক ওয়াজ মাহফিলে যাইতাম, সূরা কালাম পারতাম না, তাও নামাজ পড়ার চেষ্টা করতাম, পাশাপাশি অনেক গুনাহ ও নাফরমানি করতাম, কিন্তু আপনার প্রতি ধারণা থাকতো যে আপনি আমাকে মাফ করে দিবেন। যখন কোনো দিনের কাজে যাইতাম আমি ধারণা করতাম এই উসিলায় আমার রব আমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে যদি আমরা নামাজই না পড়ি, নেক আমলই না করি, আমাদের মাফ করার তো একটা উসিলা লাগবে। উসিলা লাগবে না ভাই? উসিলা লাগবে না বলেন? আপনি পরীক্ষা দিতে গেছেন, 100-র ভিতরে 10টা প্রশ্ন আসছে, 10টার ভিতরে যদি 10টাই লিখতে না পারেন আপনাকে স্যারেরা কি নাম্বার দিবে? 10টার ভিতরে যদি একটা প্রশ্ন লেখেন তারপরও আপনাকে 1-2 নাম্বার দিবে একটা উসিলায়। 10টার ভিতরে একটা প্রশ্ন যদি লিখতে না পারেন আপনাকে স্যারেরা নাম্বার দিবে না। সুতরাং এই দুনিয়ার জমিনে আমরা যদি শুধু গুনাহ কইরা নাফরমানি কইরা জিন্দেগিটা কাটায় দেই, তাহলে তো আল্লাহ হাসরের ময়দানে কোন উসিলা আমাদেরকে মাফ করবে? আমাদের তো মাফ করার একটা উসিলা লাগবে। হতে পারে আজকের এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের উসিলা হতে পারে। পারে কি পারে না? আল্লাহ চাইলে যা, এই ফেরেশতারা দেখ, এই গভীর রজনীতে আমার বান্দাগুলা শীতের ভিতরে বসে আছে, মাটির ভিতরে। এই যে আপনারা মাটির ভিতরে বসে আছেন, আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন না? আপনি কি মনে করছেন এই রাত 12টা বাজে যদি আপনি কোনো নেতার ডাকে যাইতেন, এই রাত 12টা বাজে যদি কোনো নেত্রীর ডাকে যাইতেন, ওই নেতা নেত্রীও আপনাদের উপর খুশি হইতো। কতটুকুন খুশি? সেটা হলো দুনিয়ার খুশি, ঠিক কিনা? দুইটা ভালো কথা বলে বিদায় দেয়া দিত। কিন্তু রব বলে, না বান্দা, তুমি যদি আমার দিকে 1 হাত আগাও, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত আগাই। ঠিক কিনা বলেন? তুমি যদি আমাকে ডাকো একবার, আমি তোমার ডাকে সাড়া দেই 10 বার। কয়বার? আমি তোমার ডাকে সাড়া দেই 10 বার। বান্দা তুমি দুনিয়াতে আমাকে ভুলো না, আমাকে মনে করো, আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে ভুলবো না। ঠিক কিনা বলেন? এই কারণে আজকের মাহফিলে যারা গভীর রজনীতে আসছেন, আপনাদের হাতে পড়ি, পায়ে পড়ি,
জীবনে যা করেন কখনো নামাজটা ছাইরেন না। কি ছাড়বেন না? কি ছাড়বেন না? নামাজ ছাড়বেন না। যে কোনো পরিস্থিতিতে নামাজ ছাড়বেন না। আল্লাহ রসুল বলেন, যারা জামাতে নামাজ পড়ে, কিসে? জামাতের সাথে নামাজ আদায় করে, তারা যদি দুই একটা গুনাহ করে, আল্লাহ ওই জামাতে নামাজ পড়ার উসিলা আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেয়। এই কারণে সব সময় জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। বাসায় বৈশা না। কিছু অলস মানুষ আছে বাসায় বৈশা নামাজ পড়ে, এগুলো অলস, নরেফা। আজান দিয়েছে, দৌড়ায় আউযু করে মসজিদে যাবেন, দেখবেন দিলের ভিতরে একটা শান্তি লাগবে, ঠিক কিনা? যারা নামাজ জামাতে নামাজ পড়ে তারা জানে জামাতে নামাজ পড়ার কি মজা। একটা ওয়াক্ত ছুটে গেলে মনে হয় কলিজা ছুটে যায়, কলিজা ছিঁড়ে যায়। এটা হলো আশিক আর মাসুকের খেলা, এটা হলো আশিক আর মাসুকের প্রেমের খেলা, ঠিক কিনা বলেন? আপনি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হলেন দুনিয়ার বাদশা, আখিরাতেরও বাদশা ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار ما شاء الله أحسن جميل واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. جل صالح. نعم. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون ربنا 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 ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله.
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار صالح. نعم نعم بداية بداية. سلام صدق على التكبير. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان على التكبير. نعم التكبير. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان الله أكبر. نعم التكبير. علي سيد الاستغاثة. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মাইক ক্যাচ ক্যাচ করে وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له
كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। ঠিক কিনা? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলে, এই মাজমায়, এই গভীর রজনীতে যারা কোরআনের মাহফিলে এসেছেন, বসছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় একজনও বাদ নাই, এই ছোট বাচ্চাও বাদ নাই, প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। এক এক খতম, সবাই মিলে আমরা এক এক খতম করে, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজার? খুশি হন নাই? আল্লাহু আকবার। আমার দিল বলে রব আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, কোরআন আল্লাহর জবানের কালাম। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, আল্লাহ দেখছেন কি দেখছেন না? আপনারা পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য এই গভীর রজনীতে কোরআনের মাহফিলে আসেন নাই, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এসেছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে কোন আমলের উসিলায় মাফ করবে, কোন নেক আমলের উসিলায় মাফ করবে, এটা আল্লাহ ছাড়া কেউ। ঠিক কিনা? আল্লাহর বান্দারা, তাহলে আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? কে কে হাত উঠান, হাত সোজা করেন। এ যুবকরা হাত সোজা করো। 2 হাত। কিসের এক হাত? 2 হাত। একটা আওয়াজ হবে, 10 গ্রামের মানুষ আওয়াজ শুনে যাতে বোঝে এখানে আল্লাহর পাগলেরা আছে। ঠিক কিনা? ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে মসজিদে আদায় করে, তারা হইল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় আল্লাহর ওলি। সবচেয়ে বড়। আপনার এলাকায় যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ফজর সহ